গাবতলীতে উত্তর সিটির 52 একর জমি উদ্ধার করেন প্রয়াত মেয়র আনিসুল হক। তার মৃত্যুর পর বেদখল হলে সেটি পুনরুদ্ধার করেন পরের মেয়র। জমিটি ঘিরে নানা নাগরিক পরিষেবা দেওয়ার পরিকল্পনা ছিল আনিসুল হকের। তার বদলে প্রায় 1100 কোটি টাকার এই সম্পদে জেঁকে বসেছে অবৈধ দখলদার। বিল্লাল হোসেন সোহাগের ক্যামেরায় সাইফুল শাহিনের প্রতিবেদন। প্রয়াত মেয়র আনিসুল হকের অনেক উদ্যোগের একটি গাবতলীতে উত্তর সিটির 52 একর জমি উদ্ধার। এটি নিয়ে অনেক পরিকল্পনা ছিল তার। চেয়েছিলেন সেখানে উত্তর সিটির ওয়ার্কশপ হবে, নাগরিকদের জন্য হবে পশু জবাইখানা, খেলার মাঠ, চারপাশে গড়ে উঠবে সবুজ বেষ্টনী। কিন্তু তার অকাল মৃত্যুতে থমকে যায় সবকিছু। আনিসুল হকের নেতৃত্বেই 2017 সালে উচ্ছেদ অভিযান চালায় ডিএনসিসি। টিন দিয়ে সীমানাও নির্ধারণ করা হয়। উত্তর সিটির প্রথম মেয়র মারা যাওয়ার পর আর টেকসই সীমানা প্রাচীর নির্মাণ হয়নি। সুযোগ বুঝে দখলদাররাও অস্থায়ী সীমানা ভেঙে সব আগের মতোই দখল করে নেয়। 2021 সালে এই জমিটি পুনরুদ্ধার করে ডিএনসিসি। বালু ফেলে নির্মাণ করা হয় সীমানা প্রাচীর। মেয়র আতিকুল ইসলাম ইকো হাইড্রো পার্ক সহ কয়েকটি প্রকল্পের ঘোষণা দেন। কিন্তু তার আগেই আবারও বেদখল সেই 52 একরের বেশিরভাগ জায়গা। গাবতলী থেকে রায়ের বাজার যেতেই বেড়িবাঁধের দুপাশে ডিএনসিসির জায়গায় পসরা সাজিয়ে বসেছেন দখলদাররা। কেউ নিজেদের জায়গার সঙ্গে ডিএনসিসির জমি যুক্ত করেই সীমানা প্রাচীর তুলেছেন, কেউ বা দোকানঘর তুলে করেছেন নির্মাণ সামগ্রীর ব্যবসা। এমনকি অস্থায়ী ট্রাক স্ট্যান্ড করে পার্কিং ফি আদায় করছে একটি চক্র। মেয়র আনিসুল হক এত পরিষ্কার করলো, পরে একদিন রইল এরকমভাবে পরিষ্কারই। এখন তো আবার এরপরে হয়েছে, ওর পরে আবার যে আতিকুল সাহেব আসছে, সে আবার পরে করলো। এখন তো অনেকগুলো দখল হয়ে গেছে। হ্যাঁ, কিছুদিন দেখলাম কাজকর্ম একটু করলো, এরপরে স্তব্ধ হয়ে গেছে, কোনো কাজকর্ম আর করতেছে না। তো এরপরে এদিক দেওয়া জায়গা কিছু খালি জায়গা আছে, গাড়ি মুড়ি রাখে, এদিকে ভাড়া মুড়া দেয়, অনেক নেতাকর্মী আছে, উপরে কিছু দোকানপাট উঠাইছে, কিছু আলাদা অনেকজন ইনকাম করতেছে। আগে দারোয়ান বেশি আসলো, ওই সময় টাকা 10 টাকা উঠাইবার চাইছিল, ওই টাকাটা আর কি মেকআপ করে তোমরা উঠাইবে, ওটা অন্যভাবে ওইটা লেগে তোমাকে যে মালিকরা যদি বেতন দেয়, বেতন হিসাবে এই কয়জন ধার্য করে যে কয় টাকা হয় ওই কয় টাকা তোমরা লইবে। স্লুইস গেট থেকে গাবতলী প্রধান সড়ক পর্যন্ত বেড়িবাঁধ সড়কের দুপাশে ডিএনসিসির জায়গায় অন্তত 500 প্রতিষ্ঠান গড়ে উঠেছে। স্থানীয় ব্যবসায়ীদের হিসেবে এখানে ভাড়া বাণিজ্যই অন্তত 100 কোটি টাকা। মেয়র বলছেন কিছুটা সময় লাগলেও পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে। এই কাজ কিন্তু আজকে বললে কিন্তু কালকে আমরা করা সম্ভব না। এটা থেকে ভাবনা করে কি মাস্টার প্ল্যান, বিশেষ করে গাবতলী কিন্তু অনেকগুলো মাল্টিমোডাল হাব হচ্ছে এখানে। এখন দখলের কোনো প্রশ্নই ওঠে না। সিটি কর্পোরেশন দখল করে যারা বিল্ডিং ভেঙেছিল, এখানে কোনো বিল্ডিং করে উঠে নাই, কিন্তু এখানে ট্রাক তারা রেখেছে। আমরা যখনই যাচ্ছি আমরা চাঁদাবাজি, কিন্তু সিটি কর্পোরেশন একটি টাকাও নেয় না। সিটি কর্পোরেশন একটি টাকাও নেয় না এই ট্রাক স্ট্যান্ড থেকে, বিকজ এটা তো অস্থায়ী, এটা আমাদের না। এটা অচিরেই দখলদার উচ্ছেদ করে এখানে ডিএনসিসির পরিকল্পনা বাস্তবায়ন করার দাবি এই নগরবিদের। একটি উন্মুক্ত স্থান প্রকল্পের জন্য অধিগ্রহণ অথবা সেটার অবৈধ দখল উচ্ছেদ করলে প্রকল্পটি যদি শুরু না হয়, তবে অবশ্যই নতুন দখলদাররা সেটা দখল করবেই। সেই প্রক্রিয়াতেই এই সুইপার কলোনির পর বাদবাকি সকল যে প্রকল্প কারণ বাজারকে শিফট করে ওখানে নেওয়া এবং অন্যান্য নগর উপকরণ হিসেবে নাগরিক সুবিধা হিসেবে তৈরি করার পাশাপাশি জলাবদ্ধতার বিরুদ্ধে বিরাট একটা প্রকল্পের মধ্যে দিয়ে সংরক্ষণ করা, সেটি এখনও কার্যকরী করা যায় নাই। এখন বলা হচ্ছে অর্থায়নের জন্য, কিন্তু এর ফলে দখলদার কিন্তু আবার তাদের অশুভ কর্মকাণ্ডের মধ্যে দিয়ে দখল করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আমি বিশ্বাস করি এই যে তাপদাহ তীব্রতা, এই সময়ে যে নগর বনায়নের জন্য ওই অংশের যে ডেজিগনেটেড জায়গা, অন্তত সেই বৃক্ষরোপণের কাজটা অন্তত শুরু হয়ে যাক। আর নগর হাসপাতাল গাছের জন্যে এবং একই সঙ্গে পশু পাখির জন্যে এটিও যেন দ্রুত বাস্তবায়ন হয়। এ দুটো যদি সিটি কর্পোরেশন নিজের অর্থায়নও শুরু করে, তাহলে কিন্তু এই প্রকল্পটি ধারাবাহিকভাবে একটা পরিণতি যেতে পারে। এই বর্তমান মেয়রের শেষ সময়ে প্রয়াত মেয়রের এই স্বপ্ন এবং তারও ধারণ করা এই স্বপ্ন এবং প্রধানমন্ত্রীর অনুমোদিত এই প্রকল্প বাস্তবায়ন না হওয়া সকল প্রতিবন্ধকের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের জোর দাবি জানাচ্ছি। এই এলাকায় জমির বর্তমান কাঠাপ্রতি বাজার দর অন্তত 35 লাখ টাকা। সে হিসেবে এই জমির বাজার মূল্য দাঁড়ায় প্রায় 1100 কোটি টাকা। কিন্তু সেখান থেকে কোনো সুফলই পাচ্ছে না ডিএনসিসি।
সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।